এসআইআর বা স্যাট, ইয়েস স্যাট বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, एसआईआर बांग्लाয় হবে না। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। बिहारेर मतो एसआईआर चाই। एसआईआर माने कि एकजन निश्चिंत थाकुन, धर्मीय उत्पीड़नेर कारणे যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। পিসির হুমকি, শাসানি, ভাইপোর হুঙ্কার কোনো কিছুই স্যারকে আটকাতে পারলো না। পশ্চিমবঙ্গের দরজায় হাজির হয়ে গেছেন স্যার। এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন যে কোনো দিন শুরু হয়ে যাবে। আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো দিন ঘোষণা হয়ে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে। মনে করা হচ্ছে 1 নভেম্বর থেকে হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন 1 নভেম্বর, 2 নভেম্বর রবিবার বাদ দিয়ে 3 নভেম্বর সোমবার থেকে শুরু হবে। অনেকে মনে করছেন অতদিনও যাবে না, তার আগেই অক্টোবরের শেষেই এই রাজ্যে এসআইআর শুরু হয়ে যাবে। অর্থাৎ দুয়ারে এসআইআর। তৃণমূল কাঁপতে শুরু করেছে। কেন তৃণমূল কাঁপতে শুরু করেছে বলবো আপনাদের। তার আগে একটা জিনিস বলবো যে এসআইআর এই রাজ্যে 3টে ধাপে হবে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। প্রথম ধাপ বিএলও, বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেকটি ভোটারের বাড়ি যাবেন, ফর্ম ফিল আপ করবেন। ফর্ম দেয়াই থাকবে প্রত্যেকটা ভোটারের নামে, ফর্ম ফিল আপ হবে, ছবি তোলা হবে এবং যাদের ফর্ম জমা পড়বে না তাদের নাম বাতিলের তালিকায় চলে যাবে। এই বিএলওতে, বুথ লেভেল অফিসার যারা সরকারি কর্মচারী হবেন বেশিরভাগ, তাদের সঙ্গে থাকবেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা, বুথ লেভেল এজেন্টরা থাকবেন। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপের পর যারা থাকবে, যারা বাদ যাবে, একটা খসড়া ভোটার তালিকা তৈরি হবে। এই খসড়া ভোটার তালিকায় যাদের নাম বাদ গেল তারা প্রায় 1 মাসের মতো কাছাকাছি সময় পাবেন, যে ভুল হয়ে গেছে নাম তুলতে হবে। এই সবকিছু বিবেচনা করার পর তৃতীয় ধাপ, মূল ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তার আগে ভোটের ম্যাপিং শুরু হয়। যেমন 2002 সালে আমাদের এখানে লাস্টবার এসআইআর হয়েছিল, এবার হচ্ছে 2025-এ। 2002, 2024-এর এই ভোটার তালিকা মিলিয়ে একটা ম্যাপিং হচ্ছে যে কাদের নাম ভোটার তালিকায় থাকার কথা। যাদের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল তাদেরকে আর কোনো রকম পরীক্ষা নিরীক্ষা কাগজপত্রের মধ্যে যেতে হবে না। 2002-এর ভোটার তালিকায় যাদের বাবা মা আত্মীয় স্বজনের নাম ছিল, যাদের নাম তোলা হয়নি পরে উঠেছে, তাদেরও কোনো রকম কাগজপত্র দিতে হবে না। কিন্তু 2002-এর ভোটার তালিকায় যাদের বাবা মা আত্মীয় স্বজনের নাম নেই, 2024-এর ভোটার তালিকায় নাম উঠে গেছে, তাদের প্রত্যেককে কাগজ দিতে হবে। এই ম্যাপিং এর শেষে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা খুব ভয়াবহ। বিহারে এই ভোটারের ম্যাপিং এর পর 85% ভোটের ম্যাপিং মিলে গিয়েছিল, বাকি 15% মেলেনি। তাদেরকে নতুন করে কাগজপত্র দেখাতে হয়েছিল। বিহারে আপনারা জানেন প্রায় 65 লাখের কাছাকাছি, 66 লাখের কাছাকাছি নাম বাদ গেছে। তেমনি আবার 18-19 লাখ নতুন নাম জুড়েছে। হিসেব করে দেখা গেছে প্রায় 42-44 লক্ষ নাম বাদ গেছে ভুয়া ভোটার। পশ্চিমবঙ্গে এই ম্যাপিংটা 50% আটকে আছে, তার বেশি এগুচ্ছেই না। সংখ্যাটা কত দাঁড়াবে বলুন তো? 1.5 কোটির কাছাকাছি দাঁড়িয়ে যাবে যাদেরকে কাগজপত্র দেখাতে হবে। হয়তো 1 কোটির কাছাকাছি ভোটার ভুয়া ভোটার হিসেবে চিহ্নিত হয়ে বাদ চলে যাবে। এমনিতেই বিজ্ঞান এবং অঙ্কের রিসার্চ বলছে এই রাজ্যে প্রায় 60 লক্ষ মৃত ভোটার আছে। এই রাজ্যে কয়েক লক্ষ 2-3 জায়গায় নাম তুলে রাখা ভোটার আছে। বাংলাদেশি মুসলিম ভোটার আছে, রোহিঙ্গা মুসলিম ভোটার আছে, তাদের প্রত্যেকের নাম বাদ যাবে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করছে? বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পুরসভা থেকে যা পারছে জন্মের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কিরকম জন্মের সার্টিফিকেট দিচ্ছে? আমাদের রাজ্যে যেটা অলিখিত নিয়ম, 21 দিনের মধ্যে আপনার ছেলে মেয়ের জন্মের রেজিস্ট্রেশন করাতেই হবে, সেটা পুরসভায় হোক পঞ্চায়েতই হোক। দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মের সার্টিফিকেট দিচ্ছে 60 বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধাকেও। 20, 25, 30, 35 বছরের কতজন যে
নতুন করে জন্ম সার্টিফিকেট নিয়ে যাচ্ছে তার ইয়াত্তা নেই, সবাই ধরা পড়ে যাবে। ভোটের ম্যাপিং এর পর কি দেখা যাচ্ছে, 2002 এর পর 2024 যে ভোটার তালিকা কি দেখা যাচ্ছে, 50% মিল পাওয়া গেছে। এবং শেষ অব্দি এখন অব্দি আজকের ডেট অব্দি 52 থেকে 54% ভোটারের মিল পাওয়া গেছে। প্রায় 46% ভোটারকে এসআইআর সংক্রান্ত নথি বা কাগজ দেখাতে হবে। এটা খুব বেশি কিছু হলেও দু একদিনে কতটা কমবে আমার জানা নেই। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে প্রায় 45% ভোটার যাদের 2024-এর ভোটার তালিকায় নাম আছে, তেমন 45% ভোটারকে নিজেদের কাগজপত্র দেখাতে হবে। ম্যাপিং এর পর কি দেখতে পাচ্ছি, পার্সেন্টেজ বলছে পূর্ব বর্ধমান জেলায় 61.56% মিল পাওয়া গেছে, ঠিকঠাক মোটামুটি। বাঁকুড়ায় 60%, পুরুলিয়ায় 63%, পূর্ব মেদিনীপুর 65.69%, পূর্ব মেদিনীপুরেই সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে প্রায় 66%, দক্ষিণ 24 পরগনা 50%, উত্তর 24 পরগনা মাত্র 42% মিল পাওয়া গেছে, পশ্চিম বর্ধমান মাত্র 40% মিল পাওয়া গেছে, নদিয়া 52%, বীরভূম 55%, দক্ষিণ দিনাজপুর 59% ভোটারের মিল পাওয়া গেছে। উত্তরবঙ্গ আলিপুরদুয়ার প্রায় 54% মিল পাওয়া গেছে, কোচবিহারে 55%, কালিম্পংয়ে 65.29%, মালদায় 54.49%, মুর্শিদাবাদে 52.10%, ঝাড়গ্রাম 52%, উত্তর কলকাতা 55.35%, দক্ষিণ কলকাতা 52.66% ভোটারের মিল 2002 এর সঙ্গে পাওয়া গেছে। মনে করা হচ্ছে তারপর যাদের 18 বছর বয়সী ভোটাধিকার হয়েছে আরো মোটামুটি কিছু না হলেও 20-25% পাওয়া যাবে। আলটিমেটলি দেখা যাচ্ছে 25% ভোটারের নাম বাদ যেতে চলেছে। রাজ্যে এখন ভোটার তালিকায় নাম আছে প্রায় 7,70,00,000 কাছাকাছি। এর 25% কত দাঁড়ায় বলুন তো, যদি 8 লাখ ধরি, প্রায় 8 কোটি যদি ধরি, প্রায় 2 কোটি ভোটার 25%-এর মধ্যে পড়ছে, 1/4। 2 কোটি ভোটারের নাম কি বাদ যাবে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নতুন ভোটার নিয়ে অন্যান্য এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্মের সার্টিফিকেট, ডমিসিয়াল সার্টিফিকেট নেওয়ার পরেও প্রায় 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটারের নাম বাদ যেতে চলেছে। 1 কোটি। ভাবুন একবার, 2021-এর যে বিধানসভা নির্বাচন, তাতে তৃণমূল কংগ্রেস প্রায় 63টা আসনে 1 থেকে 10,000 ভোটে জিতেছিল। 1 থেকে 20,000 মার্জিনে জেতার সংখ্যা প্রায় 93 থেকে 94টা আসনে। হিসেব করে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিধানসভা আসনে 35,000-এর বেশি ভুয়ো ভোটার রয়েছে। 1 কোটি ভোটারের নাম বাদ যেতে চলেছে। তাই আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি, এসআইআর করতে দেব না, ঘেরাও করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুমকি, এই রাজ্যে এসআইআর হবে না। আমি আপনাদের বলেছিলাম কারোর পিসি কারোর বাপের ক্ষমতা নেই এই রাজ্যে এসআইআর আটকাবে। কতটা পেনিট্রেট করতে পারে, কতটা ভালোভাবে বিহারের মতন করতে পারে এসআইআর, তার জন্যই আমরা অপেক্ষা করে বসে আছি। শুভেন্দু অধিকারী কি বললেন আজকে দেখুন আপনারা। এবং সুপ্রিম কোর্টে যে লাস্ট ফাইনাল ছিল 7 তারিখে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমি এসআইআর কোনো ইন্টারফেয়ার করব না। ন্যাচারালি এটা তো শুধু সময়ের অপেক্ষা, ভারতীয়দের নাম উঠবে, ম্যাপিং এর কাজ হয়ে গেছে, আর ভারতীয়দের নাম উঠবে, যারা ভারতীয়রা অন্য জায়গায় আছেন উঠবে, শরণার্থীদের নাম উঠবে, তাদের কোনো চিন্তার কারণ নেই, ম্যাপিং হয়নি বলে তাদের চিন্তার কোনো কারণ নেই। কে বলছে এটা? কে 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 তৃণমূলের কে? এরা বিহারের সময় বলেছিল, এদের যারা বন্ধু আছে বিহারে তারাও একই কথা বলেছিল যে বিহারে কেন, এবং এখানে লাফিয়ে মহুয়া মৈত্রকে পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে যাতে বিহারটা আটকে দেয়, পশ্চিমবঙ্গ না আসে। এবং পশ্চিমবঙ্গ সরকার সোমোটো সুপ্রিম কোর্টের মামলায় পাঠিয়ে হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে, এরপরে নতুন করে চ্যাপ্টার ওপেন হওয়ার তো কোনো কারণ নেই। এই যে কথাগুলো এরা বলছে, এটা হচ্ছে আঙ্গুর ফল টক। অনেক চেষ্টা করেছেন আটকানো, আটকাতে পারেননি। যারাই বলেছিলেন এই ভোটার লিস্ট নিয়ে ভোটে লড়বো না, তারাই বিহারে বলছেন যে আমরা লড়বো, আমাদের তাও তো ভাঙা জোটে লড়াই, যে এমএমআই বাইরে, কংগ্রেস আর জেডি নিজেরা 3টে সিটে লড়ছে। মানে এইরকম ইন্ডি জোটের ঘন্ট
পিন্ডি হয়ে গেছে, যেটা সে তো লোক দেখতে পাচ্ছে। তো স্বাভাবিকভাবে এদের এই ইকোসিস্টেম পাটনাতেও যা বলছিল ফেল করেছে, এখানেও যা বলছে ফেল করেছে। মানে বিএলএ 2 এরও রোল খুব বেশি নেই, কারণ 2002-2025 এই যে ম্যাপিং হয়েছে, এই ম্যাপিং হয়েছে কিন্তু পুরো দুটো ডাটার বাইরে। এবারে আমরা যদি ড্রাফট ভোটার লিস্টে দেখি 2002 এর নাম ছিল না, কিন্তু তৃণমূল প্রভাব দেখিয়ে বিএলও কে দিয়ে তুলিয়ে দিয়েছে, তাহলে সে বিএলও কে কিন্তু বিহারের মতো জেলে যেতে হবে। তখন কিন্তু পিসি ভাইপো, আইপ্যাক বা এই অরবিন্দ মিনার মতো, বিধান রায়ের মতো এই ডিএমরা আপনাদের কেউ বাঁচাতে পারবে না। 52 জন জেলে আছে বিহারে। আমরা 2002 এর ভোটার লিস্ট হাতে রেখেছি, 2025 এর ভোটার লিস্ট হাতে রেখেছি। ম্যাপিং এর পরে বাড়ি বাড়ি গিয়ে দুটো ফর্ম দেবে, একটা ফর্ম নিয়ে আসবে, একটা ফর্ম থাকবে। এরপরে যে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, তাতে যদি আমরা দেখি 2002 শেখ ইয়াসিনের নাম ছিল না, তার নানা ঠাকুরদা বাবা কারোর নাম ছিল না, তার নামটা রেখে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু বিএলও কে ভুগতে হবে। এটুকুই বিএলওরা কাজ করতে চাইছেন না। 600 জন বিএলও কে নোটিশ পাঠানো হয়েছে, বিশেষ করে শিক্ষকরা তারা কাজ করতে চাইছেন না। তারা জানিয়ে দিয়েছেন আমাদের ঘরে এত কাজ, খাতা দেখা, পরীক্ষা নেওয়া, স্কুল সামলানো, মিড ডে মিল, আমরা বিএলওর কাজ করতে পারবো না। আসলে কাজের অজুহাত কেন? কারণ শিক্ষকরা দেখছেন এই বিএলও যে 600 জন বিএলও কে প্রায় শোকজ করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে, তারা দেখছেন এগুলোও কাটবে, পেছলেও কাটবে। এটা একদম সেই শামুকের চুরি হয়ে গেছে। যদি ভোটার তালিকায় ভোটারদের নাম বাদ যায়, তৃণমূল মারবে। ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ না গেলে নির্বাচন কমিশন চাকরি খেয়ে নেবে, এফআইআর হবে। এগুলো বিপদ, পেছলেও বিপদ। বিহারে যেটা হয়েছে সেটা কি এই রাজ্যে করা যাবে? 600 জন বিএলও, নয় করে প্রায় 1000 জন বিএলও কে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে। অধিকাংশ কাজ করতে ইচ্ছুক নন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বিএলওদের পাহারা দেওয়া হবে, যাদের নিরাপত্তা দেওয়া হবে, কোন রকম বিপদে তারা পড়বেন না। শিক্ষক যারা আছেন তারা এই কটা দিন শুধু বিএলওর কাজই করবেন, কোন স্কুলের বা শিক্ষার কোনো কাজ তারা করবেন না, নির্বাচন কমিশনের কাজ করবেন এবং তাদেরকে প্রপার নিরাপত্তা দেওয়া হবে। 1000 জন বিএলও, তার মধ্যে 600 জন বিএলও শিক্ষক, তাদেরকে নোটিশ পাঠিয়েছে, তারা কাজ করতে রাজি নয়। ওই যে বললাম, নাম বাদ দিলেও তৃণমূল মারবে, ভবিষ্যতে অন্য কোথাও বদলি করে দেবে, নাম বাদ না দিলে নির্বাচন কমিশন ধরবে। উভয় সংকট। বোঝাই যাচ্ছে এসআইআর আমাদের রাজ্যের প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে। যে কোনো দিন শুরু হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। যে কোনো দিন স্যার হাজির হয়ে যাবেন পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে। তৃণমূলীরা কাঁপতে শুরু করছে। তাদের মধ্যে অনেকেই জানেন যে এই ভুয়ো ভোটারের ছাপ্পা ভোটেই তারা জিতে এসছে এতদিন। আর বিধানসভাতে 35,000 ভুয়ো ভোটার আছে। 35,000-এর মধ্যে যদি অর্ধেক, প্রায় ওই 17-20 যদি বাদ চলে যায়, তাহলেও তৃণমূল এবার হারার মুখে চলে এসছে। পরিবর্তন হবে, কারণ হিন্দুরা আর তৃণমূলকে ভোট দিতে চাইছে না। এই চুরি দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা দলটাকে কেউ ভোট দিতে চায় না। শিক্ষিত মুসলিম সমাজ ঘুরে গেছে, তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হাতে পড়ে মুসলিম সমাজ এখন শুধুই দুষ্কৃতী হয়ে গেছে, মারছে মুসলিম, মরছে মুসলিম। শিক্ষিত সমাজ ঘুরে গেছে, কয়েকটা % ভোট তৃণমূল পাবে না। ফলে তৃণমূলের এখন সিরে সংক্রান্তি। এসআইআর ঠিকঠাক হলে 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যেতে চলেছে। আর যদি এটা সম্ভব হয়, মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার বাংলার ক্ষমতায় আসবে না, তৃণমূলের বিদায় নিশ্চিত। আর ওই আমি যেটা বলি, যদি গায়ে মানুষের চামড়া থাকে, তাহলে সেই মানুষটা কখনো তৃণমূলকে ভোট দিতে পারে না। 26,000 শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা মন্ত্রী বিধায়কদের জন্য আজকে রাস্তায় বসে আছে। শিক্ষকের চাকরি চলে গেছে, আরো 42,000 শিক্ষকের, প্রাথমিক শিক্ষকের চাকরি যাওয়ার মুখে। চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের কয়েকটা জেলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সামান্য কিছু টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড বিলিয়ে গোটা দেশের বিপদ তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গায়ে যদি মনুষ্যত্ব থাকে, মানুষের চামড়া থাকে, যদি মনুষ্যত্ব থাকে, সেই মানুষটা কোনোদিন তৃণমূলকে ভোট দিতে পারে না। পরিবর্তন চাই, নাহলে এই রাজ্য ভয়ঙ্কর বিপদের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। ঘরে বিপদ ঢুকে গেছে, মেয়েরা নিরাপদে নেই। সন্ধ্যের পর মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারবে না, ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আইনের কলেজে ছাত্রী ধর্ষিতা হয়ে যাচ্ছে, আরজি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষিতা হয়ে যাচ্ছে, বর্ধমান মেডিকেল কলেজে মারধর খেয়ে যাচ্ছে ডাক্তার নার্সরা, নাবালিকা রোগী এসএসকেএম এর মতন সুপার স্পেশালিটি হাসপাতালে নির্যাতনের শিকার হচ্ছে, যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থা। যাদের একটা রাজ্যের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাদেরকে আমরা 15 বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি। পরিবর্তন না হলে এই রাজ্য বিপদে তো বটেই, প্রত্যেকটা মানুষ বিপদে পড়ে আছেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর এসআইআর এর নামে তৃণমূলের কাঁপুনি দেখতে থাকুন, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।